ভালোবাসার টানে ৮ বছর আগে দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করেছিলাম। পরিবারের তীব্র বিরোধিতা সত্ত্বেও সবাইকে রাজি করিয়ে তাকে জীবনসঙ্গী হিসেবে বরণ করি। যুক্তরাজ্যে আমার কর্মস্থলে তাকে নিয়ে আসার পর থেকে এক নতুন অধ্যায়ের সূচনা হয়, যা ছিল অপ্রত্যাশিতভাবে চ্যালেঞ্জিং। প্রাথমিকভাবে আমার মনে হয়েছিল পরিবার হয়তো আমার স্ত্রীকে মেনে নিতে পারছে না, কারণ তারা এই বিয়েতে সম্মত ছিল না। তাই দ্রুত তাকে আমার কাছে নিয়ে আসি। ভালোবেসে আগলে রাখতে চেয়েছিলাম, কিন্তু যুক্তরাজ্যে আসার পর ধীরে ধীরে এক ভিন্ন বাস্তবতা উন্মোচিত হতে শুরু করে। আমার স্ত্রীর মা ও তার পরিবারের সদস্যদের মধ্যে এক ধরনের প্রবল লোভ ও প্রভাব বিস্তারের প্রবণতা লক্ষ্য করি। আমার শাশুড়ি বাংলাদেশ থেকে বসে ক্রমাগত আমার স্ত্রীকে প্রভাবিত করতে চেষ্টা করতেন সূক্ষ্মভাবে। ক্রমান্বয়ে আমার উপর আমার স্ত্রী ও তার পরিবারের নিয়ন্ত্রণ বাড়তে থাকে। বিষয়টি আমি আরও স্পষ্টভাবে বুঝতে পারি যখন আমার স্ত্রী গর্ভবতী হয়। শান্তির আশায় এবং স্ত্রীর যত্ন নিশ্চিত করার জন্য আমি তার মাকে যুক্তরাজ্যে নিয়ে আসি। আমার শাশুড়ি আসার পর পরিস্থিতি আরও জটিল হতে থাকে। একসময় জানতে পারি আমার উপর কালো জাদু করা হয়েছে। আমি ছিলাম আমার মা বাবার বাধ্যগত সন্তান, কিন্তু শাশুড়ি আসার পর থেকে তার প্রতিটি কথা আমার উপর কেমন যেন এক অদ্ভুত প্রভাব ফেলত। চোখ বন্ধ করে তার নির্দেশনা অনুসরণ করতাম। নিজের শ্বশুর বাড়ির প্রতি অতিরিক্ত মনোযোগ দিতে গিয়ে নিজের পরিবারের সাথে সম্পর্কটা আস্তে আস্তে খারাপ হতে থাকে। যে মায়ের সাথে আমার এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, প্রতিদিনের প্রতিটি কথা শেয়ার করতাম, সে মায়ের সাথে এখন 15 দিনে একবার কথা বলার সুযোগ হয় না। পরিবারের জ্যেষ্ঠ সন্তান হিসেবে আমার সন্তান হওয়ার পর মায়ের এখানে আসার কথা ছিল, কিন্তু সেই সুযোগটুকু আমার শাশুড়ি কেড়ে নেন। এই 8 বছরের দাম্পত্য জীবনে আমি যেন নিজেকেই হারিয়ে ফেলেছি। শ্বশুরবাড়ির লোকজনের সেবা, শাশুড়িকে যুক্তরাজ্যে আনা, এরপর শ্যালক, শালির জামাইকে এদেশে নিয়ে আসা, এর সমস্ত ব্যয়ভার এবং দায়িত্ব আমাকেই বহন করতে হয়েছে। নিজের পরিবারের জন্য কিছু করতে গেলে আমার স্ত্রী এবং তার পরিবারের চরম বাধার সম্মুখীন হতাম। তারা যেন আমার পরিবারে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে। তারপর আবার জানতে পারি যে আমার স্ত্রী আমার সন্তানকে রেখে অন্য একটি সম্পর্কে জড়িয়েছে। এই খবর আমাকে মানসিকভাবে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে ফেলে, আর নিজেকে স্বাভাবিক রাখতে পারিনি। আমি পরিবারের কাছে এই ভয়াবহ সত্যগুলো তুলে ধরি। আমার মা, যিনি আমাকে হারিয়ে ফেলেছিলেন এবং আমার চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি হুজুরের মাধ্যমে জানতে পারেন যে আমার উপরে কালো জাদু করা হয়েছিল। পরিবারের কাছে সব খুলে বলার পর যেন আমার চোখের সামনে থেকে পর্দা সরে যেতে থাকে। অদ্ভুতভাবে আমার মস্তিষ্ক সচল হয় এবং তাদের সব অন্যায় চোখে ধরা পড়ে। আমার স্ত্রী আমাকে কতভাবে প্রতারিত করেছে তা ভেবে আমি অস্থির হয়ে উঠি। সন্তানটিকে রেখে আমার স্ত্রী চলে গেছেন। বর্তমানে আমি আমার মাকে যুক্তরাজ্যে নিয়ে এসেছি। আমার জীবনে আবার শান্তি ফিরে এসেছে একটি সত্য ঘটনা অবলম্বনে।